ठंडक तू ही दिल की है दस्तक और कुछ ना जानू मैं बस इतना ही जानू तेरे नीले नीले नैनों से शबनम पी लूं तेरे गीले गीले होठों की सरदम पी लूं मैं पीने का मौसम। অবশেষে ঐশীর বিয়ের দিন চলে আসলো। ভিডিও দেখে বুঝতেই পারছেন বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি কমিউনিটি সেন্টারে। আর এসে হচ্ছে দেখলাম সবাই যে যার মতো রেডি। আর ওরা না ওই দিন সবাই অনেক সুন্দর করে সেজেছিল। আমার ভাগ্নিরা সবাই দেখলাম পার্লার থেকে সেজেছে, সবাইকে সুন্দর লাগছিল দেখতে। তারপরে এসে হচ্ছে আমি সবাইকে একটু ভিডিও ছবি করে দিচ্ছিলাম, আমি নিজে সবার সাথে ভিডিও ছবি নিচ্ছিলাম। আমাদের ব্রাইড ততক্ষণে চলে এসেছে আর আমাদের বর এখনো আসেনি, আমরা ওয়েট করছিলাম। এই বিয়ের একটা বেস্ট পার্ট শেয়ার করি। বিয়েটা হচ্ছে পুরোই অ্যারেঞ্জ ম্যারেজ। তো বর আর বউয়ের আজকেই প্রথম দেখা হবে এবং আজকেই ওদের বিয়ে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমাদের বর হচ্ছে দেশের বাইরে ছিল আর এটা ছিল পুরোই অ্যারেঞ্জ ম্যারেজ। গার্ডিয়ান মহল থেকে দেখে বিয়ে ঠিক করা হয়েছে। তো ছেলে দেশের বাইরে থেকে আসার পরপরই বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে গেছে এবং বিয়ের দিনই হচ্ছে মেয়ের সাথে প্রথম দেখা। তো এই ব্যাপারটার জন্য আমরা ওয়েট করছিলাম যে প্রথম দেখা কীরকমের একটা এক্সাইটমেন্ট কাজ করে। আর এই দিকে হচ্ছে আমরা ছেলে আসবে শুনে গেট ধরে দাঁড়িয়েছি। আমাদের অন্য জামাই চলে এসেছে, মানে অন্য ভাগ্নি জামাই চলে এসেছে। তো সেই জামাইকে আগে আমরা গেটে টাকা রেখেছি, তারপরে হচ্ছে আমাদের নতুন জামাই আসবে, তার জন্য আমরা ওয়েট করছিলাম। তো এই যে আমাদের নতুন জামাই চলে এসেছে। একটা জিনিস না চিন্তা করে দেখলাম, বিয়েতে মেয়ে পক্ষের আনন্দটা হয় বেশি, কারণ হচ্ছে আমরা গেট ধরবো টাকার জন্য, হাত ধোয়ানোর সময় টাকা ধরবো, আয়না দেখানোর সময় টাকা ধরবো, তারপরে মালা বদল, জুতা চুরি, তারপরে চেয়ার দখল, সব কিছুর জন্য আমরা টাকা ধরেছি। এবং আমাদের জামাই কিন্তু মাশাল্লাহ খুবই ভদ্র, সে আমাদেরকে টাকা দিয়েছেও। আর এই যে গেট ধরার টাকা আমরা পেয়ে গেছি, আমি হচ্ছে গুনে নিচ্ছিলাম যে আমরা যেটা চেয়েছি সেটা আমরা পেয়েছি কিনা। এরপরে জামাইকে মিষ্টি খাওয়ানোর পালা, ভাবি হচ্ছে মিষ্টি খাওয়াই দিচ্ছিল। তারপরে হচ্ছে জামাইকে আমরা ভিতরে নিব। তো আমাদের না অনেকগুলো পার্ট বাকি, আমরা কিসে কিসে জামাইকে টাকা ধরবো, তো এগুলো নিয়ে আমরা সবাই হচ্ছে প্ল্যান করে রেখেছিলাম। নতুন জামাই আমাদের হুট করে এতগুলো মানুষ দেখে লজ্জাই পাচ্ছিল। আর যেহেতু সবাইকে প্রথমবার দেখছে, কারোর সাথে এর আগে দেখা হয় নাই, তো আমার ননদ হচ্ছে জামাইয়ের হাত ধরে স্টেজে নিয়ে যাচ্ছিল। এরপরে আমরা পাত্রীকে নিয়ে আসি, ঐশীকে মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এই ভিডিও ক্লিপগুলো আমি খুব সুন্দরভাবে নিতে পারি নাই, যতটুকু মানে পেরেছি নিয়েছি। আর এরপরে হচ্ছে জামাই আর বউকে এক জায়গায় বসানোর পরে হচ্ছে বিয়ের কাজটা প্রথমে সারা হয়েছিল। ব্যাপারটা কেমন তাই না, যেদিন প্রথম দেখা সেদিনই বিয়ে, মানে ভয়েরও আছে আবার ভালো লাগাও আছে। তো মাশাল্লাহ শুভ কাজটা হয়েই গেল। আর আমাদের বউ কত কেয়ারফুল দেখেন, হাজব্যান্ডের হাতে কালি লেগেছে তাই ব্যাগ থেকে টিস্যু বের করে দিল। তো এরপরে হচ্ছে বিয়ে পড়ানোর পরে খেজুর খাওয়াই দেওয়া হচ্ছিল বর কনেকে, আমরা সবাই খেয়েছিলাম। বিয়ে পড়ানো শেষ, এবার বউকে দেখার পালা। আমরা এক এক করে সবগুলো পার্ট শুরু করব। এই যে বরের সামনে বউকে বসানো হয়েছে, এবার ঘোমটা তুলে হচ্ছে বউকে দেখবে, খুবই সুইট এই পার্টটা। বরকনের জন্য সবাই দোয়া করবেন, কারো নজর না লাগুক। আর এরপরে ছেলেমেয়ের কিছু একক ফটোশ্যুট নেওয়া হবে। তো যেহেতু কমিউনিটি সেন্টারে খুব বেশি আমাদের সময়ও ছিল না, আমরা খুব পরপর করেই সবগুলো কাজ করেছি। আর এরপরে কিছু ফর্মালিটিস থাকে, ছেলেকে চেইন, আংটি, ঘড়ি এগুলো দেওয়ার। তো মেয়ের বাবা হচ্ছে চেইন পরিয়ে দিয়েছিল, আমি আবার পিছনে চেইনটা লাগিয়ে দিলাম। এরপরে আমার শাশুড়ি মা হচ্ছে ঘড়ি পরিয়ে দিচ্ছিল। এরপরে আমরা বরকনের সাথে ছবি তোলার পার্টটা শেষ করেছি। এটা হচ্ছে মেয়ের ফ্যামিলি। এরপরে হবে মালা বদল। চলে যাই পড়াই দেই। বসি বসি ভাইয়া, বসি বসি। আগান ভাইয়া আগান।
দাও 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 আমার ভাই অনেক লম্বা, আমার বন্ধু অনেক লম্বা তো। নিচে বসবো, ভালো দেখা যাবে না হাঁটি বলে ভাই। ছবি নেবা না? এই সময়গুলো আসলে খুবই মজার। এরপরে আমরা আয়না ধরেছি আর আমরা প্রত্যেকটা পর্বেই হচ্ছে টাকা ধরেছিলাম। আমরা টাকা পেয়েছিও। এবার চলেন শুনি জামাই বউ কি বলে। হ্যাঁ জিজ্ঞেস করি একটু লাউড বলতে হবে ভাইয়া, লাউড বলি ভাইয়া একটু লাউড বলতে হবে। নিজেকে আর বলছি ঐশী কি দেখো আপনি জোরে বললেন। ঐশী কি দেখো জোরে বলো। জামাই। আর এরপরে বিয়ের একটা কমন পার্ট চলে এসেছে। আমরা সবাই ফ্যামিলি পিকচার নিয়ে নিচ্ছিলাম বর আর কনের সাথে। আমাদের জামাই কিন্তু অনেকগুলো শালি পেয়েছে, এই যে ভাবিদের সাথে, তারপরে তার শালিদের সাথে ছবি নিয়ে নিচ্ছিল। তারপরে এই হচ্ছে আমার ফ্যামিলি, আমার বাচ্চা দুইটা আসে নাই আমাদের সাথে পিকচার নিতে। এরপরে এই হচ্ছে আমার এক ননদের ফ্যামিলি। সো এই তো সবাই এভাবে এক এক করে আমরা ছবি নিয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে আমরা কিন্তু খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছি, মানে এত মজা করছি, আনন্দ করতে করতে আমাদের সময় কই থেকে চলে গেছে। এই হচ্ছে আমাদের আরেকজন জামাই, আমার আরেক ননদের মেয়ে আর তার হাজব্যান্ড। আর এরপরে ঐশীর ফ্রেন্ডরা চলে এসেছিল ছবি তুলতে। আমি ওদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে নিয়েছি। তারপরে আমাদের খাওয়া দাওয়ার পালা, আমরা অনেকটা সময় হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে যখন বরকে খেতে বসাইছে তখন আমি নিজেও অন্য টেবিলে খেতে বসে গেছি, প্রচুর ক্ষুধা লেগেছিল। তো আমি না খাবার কোনো সুন্দর ভিডিও রাখতে পারি নাই, অনেক কষ্টে এই ছোট্ট ভিডিওটা আমি ম্যানেজ করেছিলাম। আর তারপরে নিজেও খেতে বসে গেছি। এই ফিশ ফ্রাইটা খেতে খুবই মজা, ওই দিনও খেতে অনেক মজা হয়েছিল। রোস্ট নিয়েছি, খাওয়া দাওয়া শুরু করেছি। খাবার দাবার করার পরে আমি যে কাজটা করেছি, আমি বর আর কনের মালা পেয়েছি এক জায়গায়, তো আমি না ওইটা নিয়ে আসছি। আমি তরিকের সাথে হচ্ছে একটা মালা বদল করে নিয়েছি। আর এটা রিল আমিও আপলোড দিয়েছিলাম, অলরেডি অনেকেই দেখেছেন। আর এরপরে হচ্ছে বিদায়ের পালা। সবাই, আমি না এই ভিডিওটা দেখে চিন্তা করছিলাম যে সবাই যখন কান্না করছিল আমি কিভাবে ভিডিওগুলো নিয়েছি। এই বিদায়ের মুহূর্তটা আসলে সব মেয়েদের জন্যই অনেক কষ্টের, এবং যতবার আমরা এই ভিডিওগুলো দেখি ততবারই আসলে কষ্ট লাগে। অলরেডি আমরা হচ্ছে বা আমি এই জিনিসটা হচ্ছে ফেস করে এসেছি। তো এখানে হচ্ছে মেয়ের মা, মেয়ের ভাই, তারপরে খালা, ওর কাজিন সবাই ধরে কান্না করছিল, আর আমাদের বউ অনেক কান্না করছে। তো আমি না মানে দেখে খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আমি ঠিকই ধরে রেখেছি। আমার মনে হয়েছে যে না, এই মুহূর্তটা আসলে ক্যাপচার করতেই হয়। তো এই তো মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আর ওরা যেন সবসময় সুখে থাকে, শান্তিতে থাকে। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, নতুন বরকনের জন্য দোয়া করবেন, ওদের জীবন যেন সুন্দর হয়, সুখে শান্তিতে থাকে। বিয়ের পরে বউ ভাত খেতে আমরা চলে গিয়েছিলাম পিরোজপুরে। তারপরে নতুন জামাইকে নিয়ে আমরা পিকনিক খেয়েছি, সেটা অন্য কোনো ভ্লগে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেয়ে বিদায়ের সাথে সাথে আমিও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।